আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার এই ছোট বোনটা মাদ্রাসায় পড়তো। তো মাদ্রাসায় পড়াকালীন এটা জিনের ওকে ভালো লাগে না। তোমার ভালো লাগছে? জি। ওকে ভালো লাগছে, ভালো লাগার কারণে ওর পিছনে নিছে। কত বছর যাবত? 10 বছর। 10 বছর ধরে। এই রুগীর বয়স কত? 12 বছর। 12 বছর। রুগীর বয়স 12 আর 10 বছর ধরে এই ছোট কাল থেকে ওরা নজরে রাখছে। এক সত্য বলছো? এটা অনেক মিথ্যা বলছো। না, মিথ্যা কথা না, সত্যি কথা। সত্যি বলছো? আগে কেমনি কথা বলতো সুস্থ অবস্থায়? অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর। তো মিথ্যা কথা বলে না, সত্য। মুসলমান হয়েছে, মুসলমান হলে আশা করি মিথ্যা বলবে। তারপর আমরা ট্রাই করে দেখতে পারবো, ঠিক আছে? আমরা আশা করি এর জন্য দোয়া করবেন। আর দেখি ও কি বলে, ওর পরিচয় আমরা একটু জানি ইনশাআল্লাহ। তোমার নাম বলো জোরে। আমার নাম জনি। জনি। তোমরা কয় ভাই? 3 ভাই। ওরা 3 ভাই। জনি, আর একজনের নাম কি? রাম। রাম। আরেকজনের নাম? দেব। দেব। বাবার নাম? সুমন ঘোষ। সুমন ঘোষ। মায়ের নাম? সাবিত্রী। 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 তো ওর পরিবারটার ভিতরে ওই তুমি মুসলমান হয়েছো, জি। ঠিক না? জি। তোমার নাম জনি ছিল, তো তোমার নাম কি চেঞ্জ করা হয়েছে? না তো। তোমার নাম চেঞ্জ করে দিব? ঠিক আছে। মুসলমান একটা নাম দিয়ে দিই, ঠিক আছে। সুন্দর করে। ঠিক আছে। আমি যদি কখনো তোমাকে ডাক দিই, আমার কোথায় থাকবা, কোথায় এখন? যেহেতু তোমার মুসলমান হয়েছো, তোমার পরিবার থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছো, তাই না? মুসলমান হওয়ার কারণে হিন্দু, ওর বাবা মা হিন্দু, ফলে ওকে একটু বিচ্ছিন্ন করে দিছে। তো আমরা কি করব? মায়া হয়, ওকে মারবো না প্রথমে। ও আমার সম্পর্কে জানতে পারছে, ফলে ওরা আর বেশি কিছু বলার আমি প্রয়োজন মনে করি না। তোমার বয়স কত? আমার বয়স 400 বছর। ওর বয়স 400। তোমার ভাইয়ের, তুমি কি বড়? না, ছোট। তুমি একদম ছোট। তোমার বড় ভাইয়ের বয়স কত? বড় ভাইয়ের বয়স 800 বছর। রামের বয়স 800 আর দেবের বয়স 600। 600। আচ্ছা আচ্ছা। আর এই রুগী মাদ্রাসায় তো পড়ে, তাই না? জি। এই রুগীর মেয়েটা মাদ্রাসায় পড়ে। আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারি? জি। কথা দিয়ে, যে কথা দিলাম হুজুর, কানি পর আবার আয়া পড়বা, থাকতে পারি না। অনেক বছর পুরনো, কই থাকুন, কিছু খাওন দেন, এইসব কিছু করলে দেবো না। বুঝতে পারছো? কারণ আমার কাছে ধোকাবাজি দিলে বিপদ আছে। ফলে তুমি আমাকে বলো, তুমি আবার কালিমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। আর কোনো সত্য মাবুদ নেই। হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। প্রেরিত রাসূল। তুমি মুসলিম। এখন থেকে তোমার পিছনে সমস্ত গুনাহ কি? মাফ। তোমার নাম দিবে এখন আমি। তোমার নাম হবে আজকে থেকে অমর। তোমার নাম কি? ওমর। অমর। ঠিক আছে? ইসলামের কয় নম্বর খলিফা? দ্বিতীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে, দ্বিতীয় নম্বরে। অনেক রাগী ছিলেন ওমর। তুমি হকের পথে রাগী। কোন পথে? হকের পথে। এই জন্য তুমি এই মেয়ের কাছে আসা অন্যায়। তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়বা। কেউ আসবি না, এই কোন মানুষের কাছে যাও কি নিষেধ। শরীয়তে ইসলামে জায়েজ করে নাই। আর তোমার মা বাবার আস্তে আস্তে ভালো ব্যবহার করো তাদের সাথে, তাদেরকে বুঝাও। ওই তোমার মা বাবা যারা আছে, সাবিত্রী, সুমন ঘোষ, এদেরকে বুঝাও যে মা ইসলাম সত্য। বেদের ভিতরে আছে ইকাম এবি দিতাম, মানে সৃষ্টিকর্তা একজনই, দিতে কেউ নাই। দেখছো? তারপরে কতজন মানে হিন্দুরা? 33। 33 কোটি মানে, বুঝছো? যখন তখন হেরে দেবী, এইটা কয়া বহে। বুঝছো? তারা শয়তানের পূজা করে। সত্যিকারে যে আল্লাহ বানাইছে তার ইবাদত করে না। ইকাম সৎ বিপ্রবাহুত বেদান্তি, মানে সৃষ্টিকর্তা একজনই, দিতে কেউ নাই। না তাস্তি প্রতিমা আস্তি, সৃষ্টার কোনো প্রতিমূর্তি নাই, ছবি নাই, ফটো নাই, ভাস্কর্য নাই, মূর্তি নাই, তারপর কি মূর্তি পূজা করে না? এদিকে অন্যায় না কও? সৃষ্টিকর্তা নিষেধ করছে যে আমার কোনো ভাস্কর্য মূর্তি বানাবে না, তারপরে এরা বানায়, ঠিক না? তাহলে এই কথা ছিল, যে যারা বানাইছে এর ইবাদত করব। আমি মূর্তি বানাইছি, মূর্তি না আমার ইবাদত করবে? আর আমার আল্লাহ বানাইছে, আমি আল্লাহর ইবাদত করি।
তুমি কিছু খাইছো? হাত পা তো কিছু খাইবা? কি খাইবা? খিদা, বুঝতে পারছি, খিদা লাগছে তোমার, ঠিক না? চোখ মুখ গুলাই আইছে, হাত পা তো, 2 হাত পা তো, কি খাইবা কও? দুধ। দুধ খাইতে মন চাইছে? ঠিক আছে, তোমার সামনে দুধ। খাও, দুধ খাও। কোরআনের মুজিজা, দুধ খাইছো? জি। এবার তুমি ভগবানের কাছে চাও, দেখো দিব না, তুমি হাত পাইতে কও যে ভগবান আমার দুধ দাও, দাও, চা। ভগবান আমারে দুধ দাও। দাও তো দিছে নি? না দেই। দেয় দিছে, তাহলে কে দেয়? আল্লাহ। এখন থেকে আল্লাহর ইবাদত করবা, ঠিক আছে? আর আমাকে একটা তথ্য দাও ছোট করে। ওই যে দেখো তো তুমি এই লোকটা কিছু বুঝতে পারো কিনা আমি বলি, হ্যাঁ? রোগীর নাম হচ্ছে আশা, বয়স 20, একটা মেয়ে মনে, বুঝছো? তার মাতার নাম হচ্ছে, পিতার নাম হচ্ছে আনোয়ার, মাতা আখি বেগম, জেলা বগুড়া, থানা শেরপুর। থাকে কোথায় জানো? এইখানে আল্লাহ ব্যাপারটা কি জানো? সে তার স্বামীর সাথে, শ্বশুর সাথে, শাশুড়ি, সবার সাথে খারাপ আচরণ করে, রাগ করে প্রচন্ড, বুঝছো? এই জিনিসটা সইতে পারে, একটু কি শরীরে গালিগালাজ করে। চোখ বন্ধ করো, এই রোগের আমি দেখাই, তুমি দেখো তার শরীরে কোনো ক্ষতি বা কেউ কিছু করে রাখছে কিনা। দেখতেছো রোগীরে? দেখো তোর কোনো ক্ষতি আছে? না তো, তার শরীরে কোনো ক্ষতি নেই। শরীরে কোনো ক্ষতি নেই না? দেখো তো কি জন্য তাহলে এরকম করে? জিনের আসর। জিন আছে? হুম। কয়জন আছে দেখো তো? 5 জন। 5 জন। 5 জন জিন আছে না? তারা এর পিছনে মানে ওয়াসওয়াসা দেয়, রাগ উঠায় দেয়। এ কি কেউ পাঠাইছে না এমনি কোথা থেকে দেখা লাগছে? এমনি। কোন জায়গা থেকে দেখা লাগছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে অনেক অনেক, এমনি জাদু কুফরি নাই, এসব কিছু নেই, ঠিক আছে না? এগুলা নাই। আচ্ছা, তো তুমি তাকাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। সবাই হুজুরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বলো আমি মুসলমান হয়েছি। আমি মুসলমান হয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি, আর আমি জানি রুগীরা ডিস্টার্ব, আমি যেন এই রোগের ডিস্টার্ব না করি। আমি মাদ্রাসায় পড়বো। আমি মাদ্রাসায় পড়বো না মাদ্রাসা? জি। আর কেউ জানি রুগীর সামনে না আসে, আমি এটা খেয়াল রাখবো। আর কেউ যেন এই রোগের সামনে না আসে, আমি এটা খেয়াল রাখবো, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আমরা একটা সুযোগ দিচ্ছি, মাশাআল্লাহ, অনেক ভালো। তোমার নাম বর্তমানে কি? ওমর। আমার নাম ওমর। আপনার এই জিনের জন্য এবং এই রোগীর জন্য, মেয়ের জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন। এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তখন রুগীর অজ্ঞান করে দিয়ে চলে যাবা, ঠিক আছে? একবারে বের হয়ে যাবা গা, যে সালাম দিয়ে আসলো, তুমি এখানে আশেপাশে থাকো নাকি? আমি তখন নামাজ পড়াই, জানো? ওই যেখানে, ওখানে যায় নামাজ পড়বা, কিছু শিখবা। ও মাদ্রাসায় তো অনেক কিছু শিখায়, দূর থেকে বই বই শিখবা। আর কিছুদিন ওর কাছ থেকে একটু দূরে থাকবো, যাতে ওর দিকে আকর্ষণ না আসে, ঘৃণার চোখে দেখবা, দূর, আল্লাহ না করছে না, আমার গুনাহ না মাফ হয়ে গেছে সব, আর এখানে আমার যাওয়া ঠিক হবে না। সবার সাথে বেইমানি হবে, কিন্তু আমার কষ্ট হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে আমার প্রতি। শেষে আমি কি মানালাম? আমি ধোকাবাজ, আমি মুনাফিক হয়ে গেলাম, আমি শয়তানের লেগে দোজখে যাইতে হবে, আমি নবীজির সাথে জান্নাতে যেতে পারবো না, ঠিক আছে? যাও, বিসমিল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বের হয়ে যাও, আল্লাহর হুকুম, বের হয়ে যাও। উখরুসি আদু আল্লাহ, উখরুসি আদু আল্লাহ, উখরুসি আদু আল্লাহ, উখরুসি আদু আল্লাহ। কি নাম তোমার? জয়নাব। বাবার নাম কি? মিন্টু। দাদার নাম? মতি শেখ। তো সম্মানিত ভাই, জিন বডিতে থাকলে বাবার নাম বলতে, রুগীর নাম বলতে পারে, সব বাবার নাম বলতে পারে, কিন্তু দাদার নাম বলতে পারবে না।
আমি রুগীকে জিজ্ঞেস করছি তোমার নাম কি, তো রুগীর নাম বলছে জিনটা, কিন্তু তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম বলতে পারে নাই। এখন সবার সামনে বলে ফেলছে। আপনাদের কি পাওয়া নিব অল্প? তাও নিতে পারেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।